হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে 2025 সালের ভোরবেলা, সকালবেলা। নতুন বছরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আচ্ছা, তাহলে আহ, আজকের বছরের প্রথম দিনে আমি আমার ব্লগ শুরু করছি। এখন সকালবেলা আমি চা পান করব। তুমি খাও না? আপনারা দেখতে পাচ্ছেন আমি চা নিয়েছি, এখন চা খাবো। শীতের সকালে এক কাপ চা হলে আর কিছুই লাগে না। এই হচ্ছে চা, আমি চা পান করব এখন। দেখতে পাচ্ছেন যে রাস্তায় মানুষ মানুষের সংখ্যা অনেক কম, যেহেতু জানুয়ারি হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস। এই জন্য হচ্ছে যে মানুষ রাস্তায় খুব কম বের হচ্ছে। শীতলতম মাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি চায়ের উষ্ণ চায়ের আহ, উষ্ণ চায়ের পরশে নতুন বছরের সকালকে বরণ করে নিচ্ছি। দরজা আটকামো। আমি এতক্ষণ সামনের বেলকনিতে বসে কথা বলছিলাম। প্রচুর ঠান্ডা পড়ছে বাহিরে। দেখতে পাচ্ছেন একজন মহিলা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে শীতের সকালের ভিতরে। ওই যে দেখতে পাচ্ছেন একটি মহিলা তার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে শীতের পোশাক পরিয়ে। প্রচণ্ড কনকনে শীত শুরু হয়ে গেছে বাংলাদেশে। জানুয়ারি মাস থেকেই মূলত ঘন শীত, প্রচুর শীত হয় বাংলাদেশে, প্রচুর শীত পড়ে। বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। এটা স্টার্ট হয়ে গেছে। আটকে দিচ্ছি বেলকনি। আমার ওজন কত এটা একটু দেখাই আপনাদের ক্যামেরায়। দেখতে পাচ্ছেন আমার ওজন হচ্ছে 90 কেজি। এখন বাসার ভিতরে অবস্থান করছি। এই হচ্ছে আমার মামুনি। সে কি করছে একটু দেখি, চলুন। সে আগুনে গ্যাসের চুলোতে নিজের হাতকে গরম করছে। মামুনি, এই জানুয়ারির শীত সম্পর্কে কিছু বলো তুমি। শীত কেমন? হ্যাঁ, সব মাসে এই মেশি বছরে শীত করে বেশি। হ্যাঁ, শীতে শীতে মানুষ খুব অসহ্য যন্ত্রণা ভোগ করে। চাও খাও তোমার। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গরম পোশাক এবং ঠান্ডা থেকে। তুমি কি গরম পোশাক পরছো বলো? তুমি এই গরম পোশাক কিনছো? তুমি এই শীতে কি গরম পোশাক কিনছো বলো? সোয়েটার। এটা কবে কিনছো বলো? এই কিনছি কয়েকদিন আগে। আচ্ছা, আমার মামুনির বক্তব্য শুনলেন আপনারা। এখন হচ্ছে এইটা হচ্ছে আমার লিভিং রুম।
এটা হচ্ছে আমার বিছানা। সেটা পরে দেখাবো না। এখন তার কনসেন্ট্রেশন মনোযোগ মনোযোগ নষ্ট করা ঠিক হবে না, তাহলে চৈতির মতো চেপবে আবার। ঠিক। ওই পানি পড়ে যাচ্ছে মোটরের। গাইস, আমাদের মোটর দেখতে পাচ্ছেন যে অন করেছিলাম ট্যাঙ্কি ভরার জন্য, এই যে অন রয়েছে। চলুন আমাদের ট্যাঙ্কি ভরেছে কিনা একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেলকনি। এই যে পানি পড়ে যাচ্ছে ট্যাঙ্কি ভরে, এখন মোটর বন্ধ করে দেব। চলুন যাওয়া যাক, মোটর বন্ধ করে দেবো আমরা। পানি পড়ে যাচ্ছে তাই মোটর বন্ধ করে দিচ্ছি। মোটর বন্ধ করে দিলাম, পানি অপচয় করা ঠিক হবে না। আমার মামুনি ফ্রিজ খুলেছে, দেখতে পাচ্ছেন কি আছে ফ্রিজে একটু দেখি চলুন। এই হচ্ছে ডিম, আমি কালকে রাতে পরশু এনেছিলাম। ওই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন বেগুন আছে, একটা লাউয়ের খণ্ড বিশেষ আছে, এবং সব সবজি খাওয়া হওয়াতে ফ্রিজ একদম খালি হয়ে গেছে। আবার নতুন করে বাজারে গিয়ে সবজি কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আদা আছে, এখানে রসুনের অংশ বিশেষ আছে, এখানে আচারের বোতল রাখা আছে। এই কিছু সিম পেয়েছে আমার মামুনি, কিছু লাউ পেয়েছে, মূলো পেয়েছে, একটি বেগুন পেয়েছে। দেখা যাক সে কি খায়। একটা কলাও পেয়েছে সে। পানি বন্ধ করে দিয়েছি। এখন কি ভাজবা? এখন আমরা সকালে কি খাবো সেই প্রিপারেশন নিচ্ছে টুটি। পান্তা ভাত আর ভাজি খাবো আমরা। পান্তা ভাত এবং সবজি ভাজি করা হবে। এখানে কুমার দেখতে পাচ্ছেন, কুমার কেন বের করেছে টুটি? আমার টুটি কুমার বের করেছে ভাজি করার জন্য। এই যে সবজি সে ধুয়ে ফেলছে, সবজি ধুয়ে এখানে রাখছে। টুটি বেগুন কি ভাজি করবে আজকে? টুটি বেগুন ভাজি করবে না আজকে, আজকে এই সব ভাজি খাবো আমরা। এখানে আলু, সিম, মূলো, তারপরে লাউ আছে, তারপর কুমার আছে, এগুলো ভাজি করা হবে। এখন আমি এগুলো প্রসেসিং করব, কেটে কুটে রেডি করে রাখবো। আমার টুটি রান্না করবে। তো আজকের আর ভিডিও বেশিক্ষণ করছি না, এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।